বিশ্ব দরবারে বাংলাদেশকে যেভাবে অনন্য উচ্চতায় নিলেন ইউনূস, ধিকৃত মোদি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে দায়িত্ব নেবার পরপরই উন্নত নানা দেশে সফরে যেয়ে এবং আন্তর্জাতিক আসরে অংশ নিয়ে হাসিনার পাপের কথা প্রচার করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এভিডেন্স সহ সে সময় জুলাই আগস্ট আন্দোলনের গ্রাফিতির অ্যালবামগুলো দিয়ে এসেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে। ঈর্ষণীয় এক বিশাল ফান্ডেরও আশ্বাস ও ব্যবস্থা করে নিয়ে এসেছিলেন দেশের জন্য। সাম্প্রতিক বৈশ্বিক আয়োজনগুলোতে যে আবারও মাত করে দিলেন তিনি। বাংলাদেশের মর্যাদা ও সম্মানের স্তরের এক অনন্য উচ্চতায় নিয়ে গেলেন তিনি। নতুন স্বাধীনতার পর এই দেশটাকে চিনল যেন নতুন করে। নানা সুখবরও তাই শীঘ্রই আসছে বাংলাদেশের জন্য। অর্থনৈতিক ও প্রযুক্তি খাতে মিলবে বিস্ময়কর অনেক কিছু। 7 মাসেরও কম সময় ধরে দায়িত্ব গ্রহণ করেছেন শান্তিতে নোবেলজয়ী বিশ্বনেতা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে বাংলাদেশ কেবল ঘুরেই দাঁড়ায়নি, বরং বাংলাদেশ এক নতুন মর্যাদার আসনে আসীন হয়েছে বিশ্বে। একটা সময় ছিল যখন বাংলাদেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা বিদেশে কোনো দাওয়াত পেতে লবিং করতেন, বিদেশে কোনো অনুষ্ঠানে যোগ দিলে অপাংক্তেয় হয়ে পড়ে থাকতেন। তাদের প্রায় ক্ষেত্রেই খুব কম গুরুত্ব দেওয়া হতো বা গুরুত্বহীন করে রাখা হতো। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা একটা দ্বিপক্ষীয় বৈঠক বা সাইড লাইনে বৈঠকের জন্য গলদঘর্ম হতেন, কিন্তু তারপরও খুব একটা বড় ধরনের সাফল্য আসতো না। বরং হঠাৎ করে পথে দেখা হলে বা চায়ের দাওয়াতি নিমন্ত্রণ পেয়ে একটি ছবি তুলে সেটিকে ব্যাপক প্রচারণা করা হতো। এটাকে নিয়ে রাজনীতির মাঠে ফায়দা হাসিলের চেষ্টা করত। সেরকম একটি অবস্থার সঙ্গে আমরা পরিচিত দীর্ঘদিন, কিন্তু সেই পরিস্থিতি মাত্র 6 মাসের মধ্যে পাল্টে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে তার ব্যক্তিত্ব, বিশ্বে তার প্রভাব এবং সুনামের কারণে যেমন তিনি সমস্ত রাষ্ট্রনায়ক এবং বিশ্ব নেতার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন, তেমনি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। এখন বাংলাদেশের কূটনীতিকদের দেন দরবার করতে হয় না, অনুরোধ করতে হয় না সরকার প্রধানের সঙ্গে একটা সাক্ষাৎকারের ব্যবস্থা করার জন্য, বরং বিভিন্ন দেশ বাংলাদেশকে অনুরোধ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সামান্য একটা সাক্ষাৎকারের জন্য। শুধু তাই নয়, বাংলাদেশের কথা এখন বিশ্ব শুনছে। বাংলাদেশ এখন বিশ্বের আগ্রহের কেন্দ্রবিন্দু। সর্বশেষ ডক্টর ইউনূসের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের কথাই ধরা যাক না কেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত এই সম্মেলনে মাত্র 2 দিনের জন্য গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অথচ এই 2 দিনেই এমন সব ব্যক্তিত্বরা তার সঙ্গে সাক্ষাৎ করেছেন যাতে প্রকারান্তরে আসলে বাংলাদেশেরই মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস এক প্ল্যানারি সেশনে বক্তব্য রাখেন। এ ধরনের প্ল্যানারি সেশনে আমন্ত্রণ পাওয়াটাও একটা বড় ধরনের মর্যাদার ব্যাপার। তার চেয়েও বড় বিষয় হলো যে এই সেশনটি পরিচালনা করেন সিএনএনের প্রখ্যাত সাংবাদিক বেকি অ্যান্ডারসন, যিনি এই পৃথিবীর অন্যতম প্রভাবশালী সাংবাদিক হিসেবে পরিচিত। বাংলাদেশের জন্য এই ধরনের একটি প্ল্যানারি সেশনে যোগ দেওয়া আগে ছিল অবিশ্বাস্য এবং অসম্ভব বিষয়, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক সুনাম এবং অর্জনের জন্য এটি এখন স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। দায়িত্ব গ্রহণের পর বেশ কিছু গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন এবং সবগুলোতেই তিনি আলো ছড়িয়েছেন। তার উপস্থিতি এবং প্রভাব যেমন বিশ্ব নেতৃত্বকে পুলকিত করেছে, ঠিক তেমনিভাবে বাংলাদেশও হয়েছে গৌরবান্বিত। গত বছরের সেপ্টেম্বরে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিয়েছিলেন। এটি ছিল প্রধান উপদেষ্টা হিসেবে তার প্রথম বিদেশ সফর, আর এই সফরে তিনি অতীতের সমস্ত রীতিনীতি পদ্ধতি পাল্টে ফেলেন। ছোট্ট একটি দল নিয়ে তিনি বিদেশ সফরে যান। আমাদের সরকার প্রধানদের বিদেশ সফরের অতীত অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত। জনগণের ট্যাক্সের টাকা অপচয় করে শত শত মানুষকে সফরসঙ্গী করা হতো এবং এসব সফরসঙ্গীদের কার্যত সেখানে কোনো কাজই ছিল না। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে একটি ভাষণের জন্য দিনের পর দিন আমাদের সরকার প্রধানরা অপেক্ষা করতেন। রাষ্ট্রীয় সম্পদের অপচয় হতো,
কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তার সংক্ষিপ্ত সফরে আলো ছড়িয়েছেন সর্বত্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের নেতাদের সঙ্গে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে তিনি বাংলাদেশ নিয়ে কথা বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য সহযোগিতা চেয়েছেন এবং নতুন বাংলাদেশকে একটি ভিন্ন আলোকে, ভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপন করেছেন। গত বছরের নভেম্বরে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে যোগদান করেন। 11 থেকে 22 নভেম্বর পর্যন্ত এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। আমরা সবাই জানি যে বাংলাদেশ সবচেয়ে বেশি জলবায়ু ঝুঁকিতে থাকা একটি দেশ। আর এই সফরে ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 তত্ত্ব বা 3-0 তত্ত্ব নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। যে কদিন এই সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন, তিনি ছিলেন সম্মেলনের মধ্যমণি। অতীতে কোনো সরকার প্রধান এভাবে একটি আন্তর্জাতিক সম্মেলনের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন না। সবচেয়ে বড় কথা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এই জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিয়ে বিশ্বকে পথ দেখিয়েছেন। অতীতে এ ধরনের সম্মেলনগুলোতে গিয়ে আমরা শুধু সাহায্য চাইতাম, অর্থ চাইতাম, কিন্তু এখন বাংলাদেশ পথ দেখায়, যে পথে আসলে জলবায়ু ঝুঁকি থেকে বিশ্বের মুক্তি সম্ভব। গত ডিসেম্বরে মিশরে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। D8 সম্মেলন 18 থেকে 20 ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এই সম্মেলনেও মধ্যমণি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধু সম্মেলনও নয়, ডক্টর ইউনূসকে নিয়ে যে তরুণ সমাজের প্রবল আগ্রহ এবং উদ্দীপনা রয়েছে তার প্রমাণ পাওয়া যায় মিশরে। সেখানে তিনি আল আকসা বিশ্ববিদ্যালয়ে একটি অসাধারণ ভাষণ দেন, যেটি তরুণদের ব্যাপকভাবে উজ্জীবিত করে। D8 সম্মেলনে তিনি বাংলাদেশের বর্তমান বাস্তবতাকে তুলে ধরেন। এ বছরের শুরুতেই তিনি যান সুইজারল্যান্ডের দাভোসে এবং সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশগ্রহণ করেন। এখানে তিনি বিশ্বের বিভিন্ন নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের কাছে বাংলাদেশ পুনর্গঠন এবং বাংলাদেশের পুনর্নির্মাণের জন্য আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান জানান, যেটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতি এবং তার বিভিন্ন বিষয়ে অবস্থান বাংলাদেশকে নিয়ে গেছে নতুন মর্যাদায়। আর সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে সংক্ষিপ্ত সফরেও তিনি আলো ছড়িয়েছেন। এখানে কয়েকটি লক্ষণীয় বিষয় রয়েছে। অন্য সরকার প্রধানরা বিদেশে যেতেন ব্যক্তিগত ইমেজ বৃদ্ধির জন্য, আন্তর্জাতিক অঙ্গনে তার প্রভাব এবং পরিচিতি বাড়ানোর জন্য, ক্ষমতায় থাকতে প্রভাবশালী দেশগুলোর সমর্থন আদায়ের জন্য। কিন্তু ডক্টর ইউনূস এক্ষেত্রে বিরল ব্যতিক্রম। তিনি যাচ্ছেন বাংলাদেশের মর্যাদা বাড়ানোর জন্য। বাংলাদেশের প্রধান নির্বাহী হিসেবে ডক্টর ইউনূসের দায়িত্ব গ্রহণ বাংলাদেশকে নিয়ে যাচ্ছে একটি মর্যাদার আসনে। ফলে তার নিজের ইমেজ বৃদ্ধি নয়, বরং বাংলাদেশের ইমেজ বৃদ্ধি পাচ্ছে, যে কারণে গত 6 মাসে কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ এক প্রভূত উন্নতি অর্জন করেছে। শুধু দেশের বাইরে গিয়ে কূটনীতি নয়, দেশে থেকেও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বাংলাদেশকে মর্যাদার আসনে নেওয়া যায় এবং বাংলাদেশের যে প্রয়োজনগুলো, সেই প্রয়োজনের জন্য উন্নয়ন অংশীদারদের কাছে আহ্বান জানানো যায়, তা আমরা দেখলাম। আমরা লক্ষ্য করব যে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর ইউরোপীয় ইউনিয়নের যেসব দেশগুলোর বাংলাদেশে অফিস নেই, দিল্লি থেকে কাজ করে, সেসব মিশন প্রধানদের ঢাকায় আসার জন্য আহ্বান জানিয়েছেন। এটি ডক্টর ইউনূসের পক্ষেই সম্ভব। 26টি দেশের মিশন প্রধানরা দিল্লি থেকে ঢাকায় এসেছিলেন শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার জন্য। বাংলাদেশ এরকম কূটনৈতিক সাফল্য অতীতে কখনো অর্জন করেছে কিনা কারও জানা নেই। শুধু তাই নয়, এ সময়ের মধ্যে তিনি বিভিন্ন রাষ্ট্র এবং সরকার প্রধানদের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলেছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন বিষয়ে যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন প্রকাশ হয়েছে, সেই প্রতিবেদনটি প্রকাশের ক্ষেত্রেও ডক্টর মোহাম্মদ ইউনূসের অনন্য অবদান ছিল। কারণ এত দ্রুত সময়ে এবং এত স্পষ্ট ভাষায় জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের সহিংসতা নিয়ে জাতিসংঘের মতো প্রতিষ্ঠানের প্রতিবেদন দেওয়াটা সত্যি একটি বিরাট ব্যাপার। এই প্রতিবেদন জুলাই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশের সাবেক সরকার যে ক্ষমতায় টিকে থাকার জন্য নৃশংস পদক্ষেপ নিয়েছিল, তাকে রাজনৈতিক আলোচনার বাইরে একটি আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত সত্য হিসেবে প্রমাণ করা সম্ভব হয়েছে। জুলাই গণহত্যা নিয়ে সব বিতর্কের অবসান হয়েছে। আমরা দেখি যে এ ধরনের অপকর্মের পর অনেকেই এটিকে রাজনৈতিক বিতর্কের মধ্যে নিয়ে যান এবং এটিকে একটি বিতর্কিত বিষয় হিসেবে প্রমাণের চেষ্টা করেন। কিন্তু জাতিসংঘের মানবাধিকার কমিশন যখন গণহত্যাকে স্বীকৃতি দেয়, তখন এটি নিয়ে আর কোনো বিতর্ক থাকে না। এটি সম্ভব হয়েছে ডক্টর ইউনূসের জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস এরই মধ্যে বিশ্বে বরেণ্য ব্যক্তি হিসেবে পরিচিত, তাই তার নিজেকে তুলে ধরার আর কিছু নেই। তিনি তার সারা জীবনের অর্জন, সারা জীবনের সুনাম,
সারা জীবনের পরিচিতি ব্যবহার করছেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।